আমরা হাই রেঞ্জটা চালাবো। তো হাই রেঞ্জটা চালানোর সাথে সাথে কিন্তু আরও জোরে ঝড়ের মতো হাওয়া কিন্তু দিচ্ছে। তো এখানে ফ্যানও চলছে এবং এলইডি লাইটও কিন্তু খুব ভালোভাবে গ্লো হচ্ছে। তো বন্ধুরা, আজ কিন্তু আমরা নিয়ে এসেছি একটা দারুণ সোলার সেটআপের ভিডিও, যেটা কিন্তু আপনাদের জন্য খুব একটা অ্যাফোর্ডেবল প্রাইজের ভিতরে হয়ে যাবে এবং খুব লং লাস্টিং হবে। আর এর মাধ্যমে কিন্তু আপনারা এমার্জেন্সি পারপাসে আপনাদের ঘরের ফোন চার্জ করতে পারবেন, ঘরের লাইট জ্বালাতে পারবেন, ছোটোখাটো পাখাও চালাতে পারবেন। তো চলুন দেখে নিই আমরা স্টেপ বাই স্টেপ একটা সোলার সিস্টেম, যেটা কিন্তু খুব কম খরচের ভিতরে কীভাবে রেডি করা যায় সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ। তো চলুন শুরু করা যাক। তো এখানে আছে একটা 12 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের ব্যাটারি, আর যেটা কিন্তু দেখতে কেমন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ঠিক এই হলো এর খাপ। আর এর ভেতরে আছে ব্যাটারিটা, উপরে কক্সেট দেওয়া আছে। আর ভেতর থেকে যদি আমরা ব্যাটারিটার লুক দেখি তো ঠিক এরকম আমরা দেখতে পাবো ব্যাটারিটা। তো এখানে এই যে ব্যাটারিটা, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 12 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। আর এটার যা পাওয়ার হবে, এর মাধ্যমে কিন্তু আপনারা অনায়াসে একটা দুটো মোবাইল চার্জ করতে পারবেন এমার্জেন্সি পারপাসে, এবং আপনাদের ঘরে যদি এলইডি লাইট থাকে 12 ভোল্টের, সেগুলো কিন্তু 4-5টা চালাতে পারবেন, প্লাস একটা ছোট ফ্যানও চালাতে পারবেন এমার্জেন্সি পারপাসে। তো কীভাবে এটা চার্জ হবে, এটা তো আপনাদের মনে কোশ্চেন থাকতেই পারে। তো এর জন্য কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন 12 ভোল্ট ব্যাটারি চার্জার, আর যেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 550 থেকে 600 টাকার ভিতরে। আর যদি আপনারা চান তো ঠিক এরকম ধরনের ল্যাংড়া ভাঙাচোরা সোলার প্যানেল যদি আপনাদের ঘরে থাকে, যেটা কিন্তু 40 ওয়াটের একটা প্যানেল, আর এটা কিন্তু আমার ঘরেতেই পড়েছিল। তো এটাকে কিন্তু আমরা এর সাথে সেট করে আপনাদেরকে দেখাবো যে এর মাধ্যমে এই ব্যাটারি চার্জ হবে, এবং তার মাধ্যমে আমরা কিন্তু ঘরের সমস্ত রকম লাইট আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো। তো এই যে সোলার প্যানেলটা, এটা কিন্তু 40 ওয়াটের প্যানেল, আর এটা অনেকটা বয়স হয়ে গেছে, যার কারণে এর মাধ্যমে কিন্তু আপনারা এই যে ব্যাটারিটা আছে এটাকে চার্জ করতে পারবো খুব ভালোভাবে। আর যদি আপনাদের ক্ষেত্রে এরকম ধরনের সোলার প্যানেল না হয়, আপনারা সোলার প্যানেলের মাধ্যমেই ভাবছেন যে চার্জ করবেন ব্যাটারিকে, তাহলে কিন্তু 20 ওয়াটের সোলার প্যানেল আপনারা মার্কেটে পেয়ে যাবেন 1300-1400 টাকায়। তো সেটাকে কিন্তু এই ব্যাটারির সাথে কানেক্ট করে চালাতে পারেন। আর যদি আপনারা সোলার প্যানেল টোটালি ইউজ না করতে চান, তাহলে কিন্তু ব্যাটারি চার্জার ইউজ করতে পারেন। আর ব্যাটারি চার্জার কিন্তু মার্কেটে 600-700 টাকায় আপনারা পেয়ে যাবেন। তো এখন আমরা কি করব, এই যে সোলার প্যানেলটা আছে এটাকে ব্যাটারির সাথে কানেক্ট করে কিন্তু আপনাদেরকে দেখাবো যে ঠিক কেমন চার্জ হচ্ছে এবং এর মাধ্যমে আপনারা কি চালাতে পারবেন। আমরা কিন্তু সোলার প্যানেলটাকে কানেক্ট করার জন্য এখানে পুরো একদম ওপেন ছাদে নিয়ে নিয়েছি পুরো সোলার প্যানেলটাকে। আর এখানে আকাশে রৌদ্রের তেজও কিন্তু খুব ভালো। আর এখানে কিন্তু আমার সারি সারি অনেক সোলার প্যানেল আছে, তো এগুলোকে দেখার প্রয়োজন নেই। তো এখন আমরা কানেক্ট করব এই যে এখানে আছে 40 ওয়াটের যে সোলার প্যানেল, এই সোলার প্যানেলটাকে আমরা এই ব্যাটারির সাথে কানেক্ট করব। আর এই ব্যাটারিতে কি পরিমাণ চার্জ আছে এবং চার্জ করার পরে কি চার্জটা উঠছে কি না উঠছে, সেটা কিন্তু আমি আপনাদেরকে পুরো ধাপে ধাপে দেখাবো, এবং যাতে আপনাদেরকে পুরোপুরি ওপেনলিভাবে দেখাতে পারি তার জন্য কিন্তু আমি সোলার প্যানেলের সামনে ব্যাটারিটাকে নিয়ে নিয়েছি। আর যাতে কোনো রকম লুকোচুরি না থাকে, আমি কিন্তু এখানেই কানেকশান করে আপনাদেরকে দেখাবো পুরো ওপেনলিভাবে কীভাবে কানেকশান করতে হয় এবং কি কি অ্যাপ্লায়েন্সেস এর মাধ্যমে আপনারা চালাতে পারবেন। তো এখানে আছে আমাদের সোলার প্যানেল, আর সোলার প্যানেলের ওয়্যার কিন্তু এখানে চলে এসছে, দুটো ওয়্যার। আর এখানে আছে আমাদের ব্যাটারি। তো ব্যাটারির ভোল্টেজটা আমরা সর্বপ্রথম মেপে চেক করে দেখব। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা মাল্টিমিটার, আর মাল্টিমিটারের প্রপটা আমি রাখবো DC 20 ভোল্টেজে। তো এখানে মাল্টিমিটারের প্রপটা আমি DC 20 ভোল্টেজে রেখেছি। রাখার পরে এখানে কিন্তু মাল্টিমিটারের যে একটা প্রপ আছে এটাকে আমি কানেক্ট করে দিলাম এখানে পজিটিভ প্রান্তে, আর প্লাস এখানে একটা ক্ল্যাম্প দিয়ে অ্যাড করব যাতে কোনো রকম লুজ কানেকশান না হয়। লুজ হলে আমরা জানি এখানে কিন্তু ভোল্টেজটা ঠিকঠাক দেখাবে না। আর এখানে নেগেটিভ প্রান্তটা আমি নেগেটিভে অ্যাড করব। তো নেগেটিভে অ্যাড করার পরে এখানে কিন্তু আপনারা ভোল্টেজ দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু 8 ভোল্টেজ শো করছে, ঠিক আছে। আমাদের ব্যাটারিতে কিন্তু অনলি 8 ভোল্টেজ আছে। তো আমরা এবার কি করব, এই যে ব্যাটারিটাকে এবার আমরা সোলার প্যানেল দিয়ে চার্জ করব। তো তার জন্য আমরা কিন্তু এখানে সোলার প্যানেলের যে ওয়্যার আছে সোলার প্যানেলের ভোল্টেজটাও আপনাদেরকে মেপে দেখাবো। তো এখানে সোলার প্যানেলের পজিটিভে আমি কিন্তু পজিটিভটা অ্যাড করব। এই যে পজিটিভে পজিটিভ আমি অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখুন। তো এখানে যখনই আমি কানেক্ট করলাম পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ, তো এখানে শো করছে কিন্তু প্রায় 20 ভোল্টেজ মতো। তো এখানে 20 ভোল্টেজ 21 ভোল্টেজ আসা মানে যখন আমরা ব্যাটারিটিকে চার্জে বসাবো তখন কিন্তু এটা একটা অ্যাম্পিয়ার নেবে, নেওয়ার পরে এর ভোল্টেজটা কিন্তু ডাউন হয়ে যাবে, হয়ে কিন্তু মোটামুটি 8 ভোল্টেজ
এই যে ব্যাটারিটা আছে এটা কিন্তু যখন লোডে পড়বে তখন 10 ভোল্টেজের কাছাকাছি চলে যাবে। যখন আমরা এই যে সোলার প্যানেল দিয়ে চার্জ করব, সোলার প্যানেল প্লাস ব্যাটারির ভোল্টেজটা আমরা যখন একসাথে মাপবো তখন কিন্তু 10 ভোল্টেজের কাছাকাছি যাবে। তো অত কিছু টেকনিক্যালে আমি এখন যাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে কানেকশানটা করে দেখাচ্ছি। তো আমাদের সোলার প্যানেল থেকে যে ওয়্যারটা এসছে এটাকে ডাইরেক্ট আমরা ব্যাটারিতে অ্যাড করে দেবো। তো এটা হলো আমাদের নেগেটিভ প্রান্ত, তো নেগেটিভটাকে আমরা নেগেটিভে কানেকশন করব। তো এখানে এই যে নেগেটিভ ওয়্যারটাকে আমি ক্লামের মাধ্যমে লাগিয়ে দিচ্ছি নেগেটিভে। তো এখানে নেগেটিভটা লাগিয়ে দিলাম এবং পজিটিভটাকে আমি পজিটিভে অ্যাড করব। তো এখানে এই যে আমাদের পজিটিভটাকে আমরা পজিটিভ প্রান্তে অ্যাড করে দিচ্ছি। এই যে পজিটিভটাকে পজিটিভে অ্যাড করে দিলাম। এই যে ঠিক এইভাবে আমরা এটাকে সারাদিন চার্জে বসিয়ে রাখার পরে কিন্তু আমি আপনাদেরকে এই ব্যাটারির মাধ্যমে লোড চালিয়ে দেখাবো যে ঠিক কি লোড এটাতে আমরা চালাতে পারছি এবং কেমন চলছে। তো এখানে এটাকে সারাদিন বসিয়ে রাখবো, এটা এইভাবে চার্জ হতে থাকুক। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন এখানে কিন্তু আমি সোলার প্যানেলের মাধ্যমে ব্যাটারিটিকে চার্জে বসিয়ে দিলাম, আর এটাকে আমরা সারাদিন চার্জে বসিয়ে রাখবো এবং আকাশে রৌদ্র যখন সূর্য অস্ত যাবে তখন কিন্তু আমরা এর মাধ্যমে আপনাদেরকে লোড চালিয়ে দেখাবো এবং কতটা কি লোড চলছে এবং কেমন চলছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এবং পারফরমেন্স কেমন হচ্ছে সেটাও আপনাদেরকে বলে দেবো। তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো এখন এটা চার্জ হতে থাকুক। বন্ধুরা এখন কিন্তু সূর্য অস্ত গেছে আর এখানে আমাদের সোলার প্যানেল লাগানো আছে ব্যাটারির সাথে কানেক্ট করা, আর এই ব্যাটারি কিন্তু চার্জ হচ্ছিল সারাদিন। তো আমরা এবার চেক করে দেখব যে আমাদের ব্যাটারিটা ঠিক কতটা পরিমাণে চার্জ উঠলো। যেহেতু এই যে ব্যাটারিটা এটা কিন্তু পুরোপুরিভাবে ডিসচার্জ ছিল, এটাকে আমরা অ্যাসিড করেছি, করে কিন্তু এটাকে চার্জে বসিয়েছি, এই সোলার প্যানেলের মাধ্যমেই চার্জে বসিয়েছি। ঠিক আছে, আমরা কিন্তু কারেন্টে চার্জে বসাইনি, আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি সোলার প্যানেলেই বসিয়েছি। তো এটাতে ছিল 8 ভোল্টেজ, এবার কতটা কি ভোল্টেজ ইনক্রিজ হলো সেটা কিন্তু আমি এই মাল্টিমিটারের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে মাল্টিমিটারের ইন্ডিকেটারটা আমি অন করে দিয়েছি আর পুরো 0 ভোল্টেজ শো করছে। তো এখানে মাল্টিমিটারের প্রপটা আমি প্লাসে অ্যাড করে দিলাম এবং মাইনাসে আর একটা প্রান্ত অ্যাড করছি। তো এখানে দেখো 11.73 ভোল্টেজ মানে 11.7 ভোল্টেজ এটাতে উঠেছে। তো এবার আমরা দেখব যে এর মাধ্যমে কোনো লোড আমরা চালাতে পারছি কি না। তো এটা যেহেতু লেড অ্যাসিড ব্যাটারি, তো এর মাধ্যমে আমরা যদি এখন লোড চালাই তো চলবে, কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তো 11.73 ভোল্টেজ আমরা দেখলাম, এটাতেই আমরা লোড চালাবো। তো লোড চালানোর জন্য আমি বেসিক্যালি এই যে এখানে কিন্তু ফ্লেক্সিবল ওয়্যার, আর এই ফ্লেক্সিবল ওয়্যারের সঙ্গে এখানে অ্যাড করে রেখেছি, এখানে 3টে এলইডি বাল্ব অ্যাড করে রেখেছি। এটা কিন্তু 12 ভোল্টের একটা লাইট এবং এর পাওয়ার কিন্তু খুব বেশি পরিমাণে, এটা কিন্তু 20 ওয়াটের একটা লাইট, আর এই দুটো 9 ওয়াট করে দুটো এলইডি লাইট। তো আর এখানে আছে একটা স্ট্যান্ড ফ্যান। তো এটা যেহেতু অনেক বড় ফ্যান, তো এটা চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের ক্ষেত্রে আপনারা ছোট ফ্যান চালাবেন, এত বড় ফ্যান চালাবেন না। এটা কিন্তু ডিসি ফ্যান আছে। তো আমি কি করব, এই লোডটাকে এর মাধ্যমে চালিয়ে দেখাবো। তো সর্বপ্রথম এই যে পজিটিভ ওয়্যারটা আছে, এই পজিটিভটাকে আমি পজিটিভ টার্মিনালে অ্যাড করব। আমি এখানে বেসিকভাবে অ্যাড করছি আপনাদের জাস্ট দেখানোর জন্য, পরবর্তীতে আমি ভালো করে কানেকশান জুড়ে নেব। তো এখানে পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ যখনই আমি অ্যাড করছি, তো এখানে দেখুন আমাদের বাল্ব কিন্তু এলইডি বাল্ব পুরোপুরিভাবে গ্লো হয়ে গেছে, আর এখানে আলোও কিন্তু খুব ভালো পরিমাণে পাওয়া যাচ্ছে। তো এই 3টে এলইডি বাল্বে যা গ্লো দিচ্ছে একদম দুর্দান্ত। ক্যামেরার মাধ্যমে আপনারা কতটা কি বুঝতে পারছেন জানি না, তবে খুব ভালো কিন্তু গ্লো দিচ্ছে এই এলইডি বাল্বের মাধ্যমে। তো এলইডি বাল্ব কিন্তু খুব সুন্দর জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আমরা কি করব, এই যে এখানে যে ফ্যানটা আছে এই ফ্যানটাকে চালিয়ে দেখব যে এটা কতটা কি রান হচ্ছে। তো সর্বপ্রথম আমরা কি করব, মিডিয়াম রেঞ্জে চালাবো। তো মিডিয়াম রেঞ্জে চালানোর জন্য এখানে মিডিয়ামে যে বাটনটা আছে সেটাকে অন করব। তো এখানে দেখুন ফ্যান কিন্তু ঘুরছে, খুব সুন্দর স্মুথ হাওয়াও কিন্তু প্রডিউস করছে। তো এরপরে আমরা হাই রেঞ্জটা চালাবো। তো হাই রেঞ্জটা চালানোর সাথে সাথে কিন্তু আরও জোরে ঝড়ের মতো হাওয়া কিন্তু দিচ্ছে। তো এখানে ফ্যানও চলছে এবং এলইডি লাইটও কিন্তু খুব ভালোভাবে গ্লো হচ্ছে।
তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্যানটা কিন্তু খুব সুন্দরভাবে ঘুরছে স্মুথলি, আর এলইডি লাইটও কিন্তু খুব সুন্দর গ্লো হচ্ছে এখানে। তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের সোলার সেট আপ আপনাদের ঘরে বসেই বানিয়ে নিতে পারেন খুব সহজে। আর আসল কথা, এটা বানাতে খরচ কত কি আসবে। তো খরচের কথায় যদি আমরা আসি, মেন ব্যাপার যেটা, তো এই যে এখানে যে ব্যাটারিটা আপনারা দেখছেন 12 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, এই ব্যাটারিটা কিন্তু আপনাদের কিনতে 2000 টাকা মতো খরচ পড়বে। আর এর সাথে যদি আপনারা সোলার প্যানেল নেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন 20 ওয়াটের সোলার প্যানেল, এই যে অন্ধকার হয়ে আছে যদিও আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে একটা 20 ওয়াটের সোলার প্যানেল দেখা যাচ্ছে। এই ধরনের সোলার প্যানেল যদি আপনারা নেন, তাহলে কিন্তু অনেক কম খরচে পেয়ে যাবেন আপনারা এই 20 ওয়াটের সোলার প্যানেল। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা 20 ওয়াটের সোলার প্যানেল কিন্তু আছে। এই 20 ওয়াটের সোলার প্যানেল যদি ব্যাটারির সাথে নতুন আপনারা নেন, তাহলে কিন্তু প্রচুর কম খরচে পেয়ে যাবেন। মাত্র 1300-1400 টাকা খরচ করলে কিন্তু 20 ওয়াটের সোলার প্যানেল একটা পেয়ে যাবেন। আর এই 20 ওয়াটের সোলার প্যানেলের মাধ্যমে কিন্তু এই ধরনের ব্যাটারি খুব সুন্দরভাবে চার্জ হবে। আর যদি আপনাদের ঘরে এই ধরনের পুরানো ভাঙড়ি ল্যাংড়া ট্যাংড়া সোলার প্যানেল থাকে, এই যেমন আমার এখানে দেখছেন একটা 40 ওয়াটের সোলার প্যানেল, এর মাধ্যমেই আমি এই ব্যাটারিটাকে চার্জ করলাম। তো এই ধরনের সোলার প্যানেল থাকলে আপনারা কিন্তু অনায়াসে খুব ভালোভাবে এই ধরনের ব্যাটারিকে চার্জ করতে পারবেন খুব সহজেই। কেননা এই যে সোলার প্যানেলটা আমার এখানে আছে, এই সোলার প্যানেলটা কিন্তু আর আগের মতো অ্যাম্পিয়ার প্রডিউস করতে পারবে না। যার কারণে আমরা যদি এই ছোট 20 অ্যাম্পিয়ারের ব্যাটারিটা এর মাধ্যমে চার্জ করি, তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, খুব সুন্দরভাবে চার্জ হবে। আর ব্যাটারিটা কিন্তু আমরা ডিসচার্জ করব এই ধরনের লোড চালিয়ে। এই যে এখানে একটা পাখা দেখতে পাচ্ছ, এখানে কিছু লাইট দেখতে পাচ্ছ, এর সঙ্গে আমরা যদি ডিসি সোলারের চার্জারও ইউজ করি কোনো রকম অসুবিধা নেই, বা কনভার্টার ইউজ করে তার মাধ্যমেও যদি মোবাইল চার্জ করি, তাও কিন্তু কোনো রকম অসুবিধা নেই। আপনারা কিন্তু আরামসে নির্দ্বিধায় কিন্তু এই লোডগুলোকে চালাতে পারবেন খুব সহজে, খুব সুন্দরভাবে। তো বন্ধুরা, আপনাদের ঘরে যদি এরকম পুরাতন সোলার প্যানেল থাকে, তাহলে কিন্তু আপনারা খুব কম খরচে এই সোলার সেট আপটা পেয়ে যাচ্ছেন। এখানে এই যে ব্যাটারিটার পিছনে মাত্র 2000 টাকা খরচ হবে, আর সোলার প্যানেল তো ফ্রি আপনারা পেয়ে যাচ্ছেন ঘর থেকে। তাহলে কিন্তু মাত্র 2000 টাকার ভিতরে আপনাদের সোলার সেট আপ রেডি হয়ে যাচ্ছে। আর লাইট পাখা যার যেমন রিকোয়ারমেন্ট সে তেমনই ইউজ করবে। আর যদি নতুন সোলার প্যানেল কিনতে হয়, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই ধরনের সোলার প্যানেল কিনবেন। এখানে কিন্তু আছে একটা 20 ওয়াটের সোলার প্যানেল। এই 20 ওয়াটের সোলার প্যানেল দিয়ে কিন্তু আপনারা এই ধরনের ব্যাটারিকে খুব ভালোভাবে চার্জ করতে পারবেন, যদি কিনা প্যানেলটা নতুন হয়। প্যানেলটা নতুন হলে এফিসিয়েন্সি খুব ভালো প্রডিউস করবে এবং অ্যাম্পিয়ারও আমরা খুব ভালো পাবো, যার কারণে কিন্তু আমরা যেসব লোডগুলো চালাবো সেগুলো কিন্তু খুব ভালোভাবে চলবে এবং ব্যাটারিটা কিন্তু খুব সুন্দরভাবে চার্জ হবে। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই কন্টেন্ট ভালো লাগে, আমার এই কনসেপ্ট ভালো লাগে, আমি যে ভিডিওগুলো করছি এগুলো যদি আপনাদের একটু উপকারে আসে, তাহলে কিন্তু একটা লাইক করবেন অবশ্যই এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইন্ডিয়ান টেকনিশিয়ানের পাশে থাকবেন। তো আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।